মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। আমার নবী ধরনের বুকে তাশরীফ আনে, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আল্লাহ দিয়েছো, কেমন করে মানুষ করব? আল্লাহ তরফ থেকে খবর আসে, আল্লাহ তরফ থেকে খবর আসে। কি খবর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। বিনা দানার খেজুর, এটা একটা বিশাল বড় ঘটনা। আমরা গজলে তুলে ধরেছি, তবে একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তবে বুঝতে পারবেন। কি আপনাদের এই চিত্রশালী, এই যে অনুষ্ঠান হচ্ছে চিত্রশালীতে কত হাজার হাজার খেজুর গাছ আছে যদি খুঁজে খুঁজে দেখা যায়, কিন্তু এইরকম কোন খেজুর গাছ দেখাতে পারবেন না। খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম না। বিনা দানার খেজুর হয় না, একমাত্র হয় আরব দেশেতে। হাজী সাহেবরা যেখানে হজ করতে যায়, হজ থেকে ফেরার সময় আমাদের জন্য ওই জমজমের পানি আর খেজুর আনে, তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। আচ্ছা বলুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুর কি করে হলো? কবে থেকে হলো? কোথা থেকে হলো? আমার নবী যখন দিন প্রচার করত, কেউ বেদিনরা এই পাথর ছুঁড়ে আঘাত করত, কেউ পাগল বলতো, কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। আমার নবী কে একদিন একটা বেদিন পরীক্ষা করার জন্য একটা খেজুরের দানা এনে বলছে, মোহাম্মদ তুমি সত্যিকারের যদি নবী হও, তোমাকে এই খেজুরের দানা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে। একদিনে একটা গাছ দেখবে। আমার নবীজি তাকে বলছে, তুমি একদিনে গাছ দেখতে চাও, আমি তোমাকে আল্লাহর হুকুমে একদিনে গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে, ইহুদি চিন্তায় পড়ে যায়, আর বিনা দানার খেজুর কি করে হলো? লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি
যদি একদিনে গাছ হয়, আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি বাড়ি চলে গিয়েছে, আমার নবী দানা পুঁতে দিয়েছে, সে আর রাত্রে ঘুম হয় না, শুধু উপাস করে। কেন? চিন্তা করছে যদি সত্যিকারের নবী মোহাম্মদ গাছ বের করে দেখায়। ইহুদি সাথীরা বলছে মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করেছে, জমিনের পাথরকে কলমা পড়িয়েছে, মোহাম্মদ কোন জাদু জানে। এই কথাটা শোনার পরে তার আর ঘুম হয় না, সে চিন্তা করছে আমি কি করে বাঁচবো। সে গভীর রাত্রে গিয়ে দানা চুরি করে পকেটে ঢুকিয়ে চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা আমিও দেখবো। তারপর কি ঘটনা হয় লিখছে দেখো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। গাছ হইতে খেজুর হইছে, আমার নবীর কাছে গাছ দেখতে গিয়েছে, আমার নবীজি তাকে খেজুর পেড়ে পেড়ে দেয়, খাও। কেন? যদি ডুপ্লিকেট হয় সাজানো হতে পারে, আমার নবী তাকে একটা দুটো তিনটে খেজুর পেড়ে পেড়ে দিয়েছে, খাও, খেয়ে দেখো ডুপ্লিকেট কি অরিজিনাল। যখন আমার দয়ার নবী খেজুর পেড়ে দিল, সে খেয়ে বলছে ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। কি না? মোহাম্মদ আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে দানা হয়, আটি হয়, কিন্তু তোমার খেজুর গাছে খেজুর হলো কিন্তু দানা নেই। কি বাবা দানা নেই? আমার দয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি। আর তখন যদি বলতো যে তুমি দানা চুরি করেছো, তাহলে মনে কষ্ট হবে না, সবাই সামনে বেইজ্জত হবে না, তাহলে আমার নবী কিভাবে উত্তর দেয়? আর সেই ইহুদি কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এমডি ইমরান সাহেব আমাদের চলে এসেছে। লোক যাচ্ছে, যাও। হুজাইফা ভাইজানের এই গজলটি শুনে আমাদের কমিটি থেকে আসগর ভাই একটি টাকার মালা উপহার দিচ্ছেন। বাবরে বিশাল এ ক্যাশিয়ার ওনাকে আগে জড়িয়ে ধরতে হবে বাবা, টাকা ওনার কাছে। হ্যাঁ একদম ঠিক আছে, দাও প্রথমে দাও, তারপর দেখা। যাই হোক আমার ভাই দাদা ফরমাইশ করে শহীদে কারবালা, ইনশাআল্লাহ শহীদে কারবালা বলবো। আর আমার দাদা আরেক কোথায় গেল? ঈদের খুশিতে নাচে জামানা, এই গজলটা নাকি ঈদের খুশিতে? হ্যাঁ ঈদের খুশিতে, হ্যাঁ আচ্ছা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিত্রশালী ঈদ মিলন কমিটি, চিত্রশালী ঈদ মিলন কমিটি
যাই হোক আমার কটা গজল ফরমাইশ আছে পর পর গাইবো।